ভিন রাজ্যের রোগীরা বাংলায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এলে গুনতে হবে টাকা। শুধুমাত্র এ রাজ্যের রোগীরাই সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পাবেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। খুব শীঘ্রই রাজ্য স্বাস্থ্য দফতর এমন একটি নির্দেশিকা জারি করতে চলেছে। মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার তদারকি করতে এসে এমনটা জানিয়েছেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষা দপ্তরের আধিকারিক অনন্যা চক্রবর্তী। এদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগ ও মহিলা বিভাগে মাতৃমা বিভাগ ঘুরে দেখেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষা দপ্তরের আধিকারিক অনন্যা চক্রবর্তী। কথা বলেন মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে। কোথায় কী ধরনের চিকিৎসা পরিষেবায় খামতি রয়েছে তারও খোঁজ খবর নেন অনন্যা দেবী। রাজ্যের শিশু ও নারী সুরক্ষা দপ্তর আধিকারিক অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, মালদা মেডিকেল কলেজের পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকে প্রতিদিনই প্রচুর রোগী আসেন ট্রিটমেন্ট করাতে। শুধু মালদা বলে নয়, এ রাজ্যের অনেক মেডিকেল কলেজেই ভিন রাজ্যের রোগীরা আসেন চিকিৎসা করাতে। কিন্তু রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবার ব্যবস্থা নিয়েছে। তাতে করে ভিন রাজ্যের অনেক রোগী এসে সেই সুবিধা নিচ্ছেন। যেসব রাজ্য থেকে রোগীরা আসছেন তাদের এলাকাতেও মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে, কেন তারা সেখানে চিকিৎসা করাচ্ছেন না? তাই এবার থেকে চিকিৎসার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে উদ্যোগী হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। শিশু ও নারী সুরক্ষা দফতরের আধিকারিক অনন্যা চক্রবর্তী আরও বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী একটা নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে যারা ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসছেন তাদের পয়সা দিয়ে সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে চিকিৎসা করাতে হবে। সেই নির্ধারিত মূল্য অবশ্যই সামান্য হবে। রাজ্য সরকার গরিব মানুষদের জন্য যে অর্থ বরাদ্দ করে রেখেছে তার একটা বড় অংশ ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা রোগীদের পেছনেই খরচ হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নির্দেশিকা এসে যাবে। আসুন শোনাই কি বলছে নারী ও শিশু সুরক্ষা আধিকারিক অনন্যা চক্রবর্তী। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন যে অন্যান্য রাজ্য থেকে যারা আসছে তাদের চিকিৎসা করা হবে না তা নয়, কিন্তু তাদের পয়সা দিয়ে চিকিৎসা করাতে হবে, সরকারি হাসপাতালেই করা। কিন্তু বিনামূল্যে চিকিৎসা যেটা আমাদের রাজ্য দেয় সেটা শুধু এই রাজ্যের বাসিন্দাদের জন্য। কারণ না হলে যেটা হচ্ছে, ধরুন 100 টাকা যদি আমাদের বাজেট থাকে, তাহলে 40 টাকা বেরিয়ে যাচ্ছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এদের চিকিৎসা করাতে। এবং তার জন্য আমাদের রাজ্যের যারা বাসিন্দা, যারা নাগরিক, তারা কিন্তু পরিষেবাটা পাচ্ছে না। বুঝতে পেরেছেন তো? তো সেই জন্যই বলা হয়েছে যে এমার্জেন্সিতে যারা আসবে তাদের ক্রিটিক্যাল কেয়ারে তাদের তো অবশ্যই নেওয়া হবে, কিন্তু অন্যান্যদের প্রাইভেট হাসপাতালে গিয়ে করুন বা প্রাইভেট নার্সিং হোমে করুন বা নিজের রাজ্যে করুন। আমরা তো অনেক কিছু শুনি যে অন্য রাজ্যে এত উন্নত, নিজের রাজ্যে গিয়ে করুন। আমাদের রাজ্যে কেন? আমাদের রাজ্য যেহেতু চেষ্টা করেছে, একটা বড় অঙ্ক রাখা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য, সেটা কিন্তু শুধু আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য। কিন্তু এখানে তো প্রচুর বিহার, ঝাড়খণ্ড। হ্যাঁ, এখনো পর্যন্ত নির্দেশিকা আসেনি স্বাস্থ্য দপ্তর থেকে, খুব শিগগিরই এসে গেলে আর এই সমস্যাটা থাকবে না। নির্ধারণ কি করে হবে সেটা কিভাবে? কোন আধার কার্ড দিয়ে সেটা না, মূল্য নির্ধারণ মানে পয়সা দিয়ে না। যারা এমনি পেশেন্ট যারা, তারা অন্যান্য প্রাইভেট হাসপাতালে যাবে, এখানে যাবে থাকবে না। যদি ক্রিটিক্যাল কেয়ারে কেউ আসে বা এমার্জেন্সিতে আসে, তাদের তো ফিরিয়ে দেওয়া হবে না, তখন তাদেরকে কোনো একটা নির্ধারণ করে দেবে মূল্য রাজ্য। এখানে চিকিৎসা করাতে গেলে তার মানে টাকা দিতে হবে, অন্য রাজ্যে। সেই টাকাটা কিভাবে দেবে? সেটা নিশ্চয়ই দপ্তরই ঠিক করে দেবে। সেটা অনেক টাকা নয়, কিন্তু টাকা দিতে হবে। বিনামূল্যে চিকিৎসা শুধু এই রাজ্যের বাসিন্দাদের জন্য। ভিন রাজ্যের রোগীরা বাংলার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এলে গুনতে হবে এবার থেকে টাকা। শুধুমাত্র এ রাজ্যের রোগীরাই সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পাবেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। খুব শীঘ্রই রাজ্য স্বাস্থ্য দফতর এমন একটি নির্দেশিকা জারি করতে চলেছে। মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার তদারকি করতে এসে এমনটা জানিয়েছেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষা দফতরের আধিকারিক অনন্যা চক্রবর্তী। এদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগ, মহিলা বিভাগ, মাতৃমা বিভাগ ঘুরে দেখেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষা দফতরের আধিকারিক অনন্যা চক্রবর্তী। আমাদের হেলথের ফান্ড বেরিয়ে যাচ্ছে অন্যান্য রাজ্যে চিকিৎসা করার। হ্যাঁ, আমরা এত সুন্দর বিহারে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, উড়িষ্যা এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, অথচ ওখান থেকে এখানে আসছে চিকিৎসা করাতে বিনামূল্যে। 40% আমাদের
নমস্কার, আমরা কর্মবন্ধু পরিষ্কার করছি। যেটুকু পারছি করছি। হ্যাঁ, আমরা ভালো আছি। হ্যাঁ, আমরা সুকর্মসী আছি। আমি দেখছিলাম নিচে যাবো একটু দেখতে টিনেজ প্রেগন্যান্সি কত আছে, আন্ডারএজ প্রেগন্যান্সি আমাদের কাছে আছে। আর একটা বেবি 1 বছর হতে চলেছে, মানে সেই বেবিও আমাদের কাছে আছে। সেই বেবিগুলোকেও আমাদেরকে একটু আমাদের রানীকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কোথায় কী ধরনের চিকিৎসা পরিষেবায় খামতি রয়েছে তারও খোঁজখবর নিচ্ছেন অনন্যা দেবী। রাজ্যের শিশু ও নারী সুরক্ষা দফতর আধিকারিক অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, মালদা মেডিকেল কলেজে পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড থেকে প্রতিদিনই প্রচুর রোগী আসেন ট্রিটমেন্ট করাতে। শুধু মালদা বলে নয়, এ রাজ্যের অনেক মেডিকেল কলেজে ভিন রাজ্যের রোগীরা আসেন চিকিৎসা করাতে। কিন্তু রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবার ব্যবস্থা করেছে। তাতে করে ভিন রাজ্যের অনেক রোগী এসে সেই সুবিধে নিচ্ছেন। যেসব রাজ্য থেকে রোগীরা আসছেন তাদের এলাকাতেও মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে, কেন তারা সেখানে চিকিৎসা করাচ্ছেন না? তাই এবার থেকে চিকিৎসার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে উদ্যোগী হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। শিশু ও নারী সুরক্ষা দফতরের আধিকারিক অনন্যা চক্রবর্তী আরও বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, যারা ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসছেন তাদের পয়সা দিয়ে সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে চিকিৎসা করাতে হবে। সেই নির্ধারিত মূল্য অবশ্যই সামান্য হবে। রাজ্য সরকার গরিব মানুষদের জন্য যে অর্থ বরাদ্দ করে রেখেছে তার একটা বড় অংশ ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা রোগীদের পেছনেই খরচ হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই নির্দেশিকা এসে যাবে। আপনাদের শোনাই আরও একবার কি বলছেন অনন্যা চক্রবর্তী। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন যে অন্যান্য রাজ্য থেকে যারা আসছে তাদের চিকিৎসা করা হবে না তা নয়, কিন্তু তাদের পয়সা দিয়ে চিকিৎসা করাতে হবে, সরকারি হাসপাতালেই করা। কিন্তু বিনামূল্যে চিকিৎসা যেটা আমাদের রাজ্য দেয় সেটা শুধু এই রাজ্যের বাসিন্দাদের জন্য। কারণ না হলে যেটা হচ্ছে, ধরুন 100 টাকা যদি আমাদের বাজেট থাকে, তার মধ্যে 40 টাকা বেরিয়ে যাচ্ছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এদের চিকিৎসা করাতে, এবং তার জন্য আমাদের রাজ্যের যারা বাসিন্দা, যারা নাগরিক, তারা কিন্তু পরিষেবাটা পাচ্ছে না। বুঝতে পেরেছেন তো? তো সেই জন্যই বলা হয়েছে যে এমার্জেন্সিতে যারা আসবে তাদের ক্রিটিক্যাল কেয়ারে তাদের তো অবশ্যই নেওয়া হবে, কিন্তু অন্যান্যদের প্রাইভেট হাসপাতালে গিয়ে করুক বা প্রাইভেট নার্সিং হোমে করুক বা নিজের রাজ্যে করুক। আমরা তো অনেক কিছু শুনি যে অন্য রাজ্যে এত উন্নত, নিজের রাজ্যে গিয়ে করুক, আমাদের রাজ্যে কেন? আমাদের রাজ্য যেহেতু চেষ্টা করেছে, একটা বড় অঙ্ক রাখা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য, সেটা কিন্তু শুধু আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য। কিন্তু এখানে তো প্রচুর বিহার ঝাড়খণ্ড। হ্যাঁ, এখনো পর্যন্ত নির্দেশিকা আসেনি স্বাস্থ্য দপ্তর থেকে, খুব শিগগিরই এসে গেলে আর এই সমস্যাটা মূল্য থাকবে না। নির্ধারণ কি করে হবে, সেটা কিভাবে, কোন আধার কার্ড দিয়ে। সেটা না, মূল্য নির্ধারণ মানে পয়সা দিয়ে হ্যাঁ। না। যারা এমনি পেশেন্ট যারা, তারা অন্যান্য প্রাইভেট হাসপাতালে যাবে, এখানে যাবে থাকবে না। যদি ক্রিটিক্যাল কেয়ারে কেউ আসে বা এমার্জেন্সিতে আসে, তাদের তো ফিরিয়ে দেওয়া হবে না, তখন তাদেরকে কোনো একটা নির্ধারণ করে দেবে মূল্য রাজ্য। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।